ওয়েলকাম টু বাংলা বক্স লাভার। তো চলে এসছে রেঞ্জার আজ আবারও নতুন ভিডিও নিয়ে। তো আজ আমি চলে এসেছি ধাত্রীগ্রাম বয়েজ স্কুল, দেখতেই পাচ্ছ এই যে ধাত্রীগ্রাম বয়েজ স্কুল। তো আজ চলে যাব সরাসরি, বড় সড়ো ধামাকা আসতে চলেছে খুব শীঘ্রই, আর কিছুক্ষণ অপেক্ষা মাত্র। তো আজ আমার যাত্রাপথ শুরু ধাত্রীগ্রাম হাই স্কুল থেকে। এখান থেকে চলে যাব সরাসরি মেমারি দেবীপুর। তো এই দেবীপুরে চলে যাব সরাসরি। তো কেন, বাংলা বক্স লাভারদের জন্য বাংলা বক্স আসতে চলেছে সরকার সাউন্ডে। তো অনেকেই জানো যে সরকার সাউন্ড মণ্ডল জোনা, তো দাদা ভাইয়ের আগেও বক্স ছিল, আবার নতুন আপডেট। তো সকলের বিগ বক্স আছে, দাদা ভাইয়েরও তেমন কিছু চিন্তাধারা নিয়েছিল, যার জন্য কিছু একটা নিয়ে এসছে। তো জানি না কি নিয়ে এসছে বা কেমনভাবে নিয়ে এসছে মার্কেটে বক্স লাভারদের কথা ভেবে। তো ওখানে গিয়ে দেখাচ্ছি, মালিকের থেকে সরাসরি প্রতিক্রিয়া নিয়ে নেব। তো মালিক কবে সেটিং রাখছে, কি মেশিন দিয়ে রাখছে, কেমন কি আপডেট নিয়ে এসছে এই ব্যাপারে। তো চলো বস, চলে যাব এই দেবীপুর। এই যে সরাসরি এখান থেকে বুলবুলিতলা চলে যাব, বুলবুলিতলা থেকে দেবীপুর রোড ধরে দেবীপুর চলে যাব সরাসরি। তো চলো দেখতে থাকো। নতুন হলে অবশ্যই পাশে রাখবে অ্যাডের জন্য ডেঞ্জার সাউন্ড অফিসিয়াল ইউটিউব চ্যানেল। তো চ্যানেলের লোগোয় আমার ফোন নাম্বার দেওয়া রয়েছে, অল বক্স লাভারদের জন্য ডেঞ্জার আছে, থাকবে। তো চলো চলে যাব সরাসরি দেবীপুর মণ্ডলজোনা। এই ডেঞ্জার প্রবেশ করেছে মণ্ডলজোনা। তো দেখতেই পাচ্ছ ডবল ধামাকা রেখেছে দাদা ভাই বক্স লাভারদের কথা ভেবে। তো ডবল ধামাকায় দেখাবো। তো একদম ক্যামেরার সামনে আছে, দেখতেই পাচ্ছ। তো বিগ ধামাকা নিয়ে চলে এসছে, তারপরে দেখাবো আর একটা ধামাকা। তো এই যে, তো সর্বপ্রথম দেখিয়ে নেব, তারপরে দাদা ভাইয়ের থেকে জেনে নেব, দেখাবো। মোটামুটি একটা শর্ট জায়গার মধ্যেই, খুব একটা ভালোভাবে দেখাতে পারবো না, তবুও চেষ্টা করব ভালোভাবে দেখানোর। তো বক্স লাভাররা যারা বক্স ভাড়া করবে তাদের জন্য বিস্তারিত দাদা ভাই আছে, বলবে। নতুন কোনো নিয়ম জারি করলে সেটাও বলে দেবে। তো ফার্স্ট আমি দেখিয়ে নেব, এটা হচ্ছে সরকার সাউন্ড মণ্ডলজোনা। তো দাদা ভাইয়ের বক্স চলে এসছে বক্স লাভারদের কথা ভেবে। তো পেয়ে গেছি দাদা ভাইকে, দাদা ভাই বিস্তারিত বলবে ডেঞ্জারের ক্যামেরার সামনে বক্স লাভারদের জন্য, তো বার্তা দেবে। তো এই যে দাদা ভাইকে পেয়ে গেছি। সর্বপ্রথম দাদা ভাই বলবে মণ্ডলজোনা এই জায়গাটা কোথায়, আর দাদা ভাইরা যারা আসবে বক্স ভাড়া করতে তাদের জন্য ছোটোখাটো একটা ইনফরমেশান দিয়ে দেবে দাদা ভাই, বলো। তো অ্যাড্রেসটা আমাদের বলি, আমাদের অ্যাড্রেস হচ্ছে বাজে মণ্ডলজোনা। আচ্ছা, তো যারা এখানে আসতে চাও, যারা মেমারি সাইড হয়ে আসবে, মেমারি টু সালগিজি রোড ধরবে। তো গন্তার থেকে আমাদের মানে অ্যাড্রেস যেখানে 2 কিলোমিটার। আর যারা দেইপুর সাইড থেকে আসবে, দেইপুর থেকে এসে শিবতলা বলে, শিবতলা থেকে যেটা তোমার সাজিনা গৈরিপুর বলে, ওই জায়গা থেকে প্রায় আমাদের মিনিমাম 2.5 কিলোমিটার মতো। তো দাদা ভাই বলে দিল সাতগেছিয়া, ওখানে একটা চৌমাথা রয়েছে, সেই চৌমাথা থেকে 4টে রাস্তা ভাঙছে, একটা বর্ধমান যাচ্ছে, একটা মেমারি, একটা হচ্ছে কুসুম গ্রামের দিকে ভাঙছে, একটা ধাত্রীগ্রাম। তো মেমারির রোডটা যেটা আসছে ওইখান থেকে এখানে মণ্ডলজোনাটা হচ্ছে। তো ওখানে গন্তার বলে একটা স্টপেজ রয়েছে, তো গন্তার থেকে এই মণ্ডলজোনা পর্যন্ত 2 কিলোমিটার রাস্তা। আর বড় গাড়ি নিয়ে আসারও ব্যবস্থা রয়েছে, বড় সড়ই রাস্তা রয়েছে। তো ফাইনালি দাদাভাই সেটিংয়ের একটা মনস্থির করেছে। তো দাদাভাই সেটা সকলকেই একদম প্রকাশ্যে জানানো হবে, তো জেনে নাও সকলে। তো সেটিংয়ের ডেট আপাতত এই সামনের রবিবারই ধরা হয়েছে। তো সরকার সামনে যারা লাভার আছে তাদেরকে সবাইকে বলছি রবিবার সবাই দেখতে চলে আসবে। তো সেটিংটা হবে আমাদের লোকালের মধ্যেই। তো যারা যারা দেখতে ইচ্ছুক অবশ্যই চলে আসবে, সারাদিনের ব্যাপার আছে সেটিংয়ে। তো সারাদিন ব্যাপী বক্স বাজানো হবে, দাদা ভাই অলরেডি বলে দিয়েছে। যারা যে সকল ইউটিউবার রয়েছে তো তারা অবশ্যই চলে আসবে, যারা ভিডিও বা লাভার রয়েছে তো দাদা ভাই তো বলেই দিল। আর মোটামুটি বক্সটা আর একবার দেখাবো, মোটামুটি সব জায়গায় আশা করি ঢুকবে। যাদের খুব সরু রাস্তা তাদের তো একটু অসুবিধা হবে। আর একটা তাদের জন্য বড় সড়ো ধামাকায় আছে, ওটাও দেখাচ্ছি। তো ডবল ধামাকা দাদা ভাই একদম একসঙ্গে নিয়ে চলে এসছে। আর দ্বিতীয় কথা হচ্ছে, তো ডবল ধামাকার এই যে এই একটা ধামাকা, তো ডিজাইনটা প্রায় সেমই আছে, সেম ডিজাইন। তো দেখিয়ে দেবো, যাদের খুব সরু রাস্তা রয়েছে তাদের জন্য দাদা ভাই এই বক্সটা নিয়ে চলে এসছে।
দেখতেই পাচ্ছ খুব সরু যেসব রাস্তা তাদের জন্য দাদা ভাই ভাবনা চিন্তা করেছে, ভাবনা চিন্তা করে এই বক্সটা রেখেছে। সেম ডিজাইন আছে, দেখে বুঝতেই পারছো, এই তো সেম ডিজাইন। এটা জায়গাটা শর্ট, যার জন্য অতটা ভালো দেখাতে পারছি না, মোটামুটি একটা দেখিয়ে রাখলাম। সাইডটা দেখো, সাইডটাও সেম আছে, ওইটার মতনই আছে, ওইটা এটা একই সেম ডিজাইন। তো সেটিংয়ের ব্যাপারে বলি, সেটিংটা এই মাসের শেষেই হবে, রবিবার একটা দিন ঠিক করেছে দাদা ভাইরা। তো যদি কারণবশত রবিবার না হয়, অন্যবার হয়, তো সেটা ফটো পোস্টের মাধ্যমে ডেঞ্জারের চ্যানেলে পেয়ে যাবে। আর সেটিংটা হবে এই বক্সটা। তো এই বক্সটা সেটিং হচ্ছে, ওই বক্সটা আপাতত বাজিয়ে দেখে নেবে নিজেরাই, নিজেদের বাড়ির মধ্যে, তারপরেই ফিল্ড ধরবে, বা ফিল্ডেও সেটিং হতে পারে। তো ডবল সেটিং মানে অনেক খরচাখরচিরও ব্যাপার থাকে। তো যাই হোক, অত বিস্তারিত দিয়ে গেলাম না। আর দ্বিতীয় কথা হচ্ছে ভাড়ার জন্য চৈত্র মাসে বেশ কিছু ডেট ফাঁকা রয়েছে। তো যারা ভাড়া করতে ইচ্ছুক তারা অবশ্যই ডেসক্রিপশান বক্সে ফোন নাম্বার দিয়ে দেবো। আর ক্যাবিনেট দাদাভাই বলবে কোথায় করেছে, আর ক্যাবিনেটের জন্য অবশ্যই যোগাযোগ করবে। তো আমাদের এই ক্যাবিনেটটি তৈরি করেছে কেন্নার অভিজিৎ মিস্ত্রি। তো মেমারি কেন্না, তো দাদাভাই অভিজিৎ দা। তো দাদাভাই 2:30 রেডি করেছে, এই যে 2:30 ওই দাদা ভাইয়ের হাতেই হয়েছে, ডবল ধামাকা যাকে বলা হয়। তো 2:30 সেম অভিজিৎ দা করেছে। আর দ্বিতীয় তো একটা বক্সই আগেই বলেছি সেটিং হবে। তো ফাইনালি মেশিন সেট আপে চলে আসা যাক। তো দাদাভাই বলবে এই বক্সটা, যে বক্সটা ক্যামেরার সামনে আছে, এটার মেশিন সেট আপটা দাদাভাই বলবে। তো এখন আমাদের সিদ্ধান্ত যেটা নেওয়া আছে, একটা মাল মানে এই যে মালটা, এই মালটা তোমার বাজবে 4টে 6K-তে, আর ওই মালটা 4টে 6K-তে বাজবে ওই বক্সটা। এই বক্সটা বলবে দাদাভাই। দাদাভাই এই বক্সটার জন্য যেটা মনস্থির করছে, এই বক্সটা আপাতত 1000 সেটিং করা হবে। তো এখনো চিন্তা ভাবনা নেওয়া হয়নি কত 1000 সেটিং হবে। তো সেটা 1000 সেটিং। তো এই বক্সটা 1000-এ রাখছে বক্স লাভারদের কথা ভেবে। আর ওই বক্সটা আগেই বলে দিয়েছে বিগ মেশিন থাকছে। আর তো ফাইনালি চলে যাব মেশিন সেট আপটা। দাদাভাই মোটামুটি একটা গচ্ছিত করে রেখেছে, দেখতেই পাচ্ছ, নতুন বাক্স হয়ে গেছে অলরেডি। আর আগেকার সেট আপ আছে 16 সেট আপ। তো 16 সেট আপ যাদের প্রয়োজন তাদের জন্য দাদাভাই ভেবে রেখেছে অলরেডি। দাদাভাইয়ের আগেও 16 ছিল, এইটা হচ্ছে 16 সেট আপটা, আগেকার 30-এর সেট আপ। তো অনেক দাদাভাই রিকোয়েস্ট করে যে পুরনো ছাল পাল্টায়, এই ধরনের অনেক কমেন্টও দেখেছি। তো দেখতেই পাচ্ছ এটা হচ্ছে পুরনো 30টা সরকার সাউন্ড, জায়গাটা শর্ট, যার জন্য তাও একবার মোটামুটি একটা দেখিয়ে দিচ্ছি, দেখে বুঝতেই পারছো এটা 30-এর সেট আপটা। এই যে আর এটা 16 সেট আপ, যাদের প্রয়োজন অবশ্যই যোগাযোগ করবে। তো মেশিন স্টেবিলাইজার সমস্ত কিছুই নতুন করে বাস্কর মধ্যে বা নতুনভাবে আপডেট নিয়ে চলে এসছে। তো অনেকে ফোন নাম্বারের জন্য রিকোয়েস্ট করে, তো দাদাভাই বলবে ফোন নাম্বারটা শুনে নিই, আর ডেসক্রিপশান বক্সেও দেওয়া থাকবে। তো মালিকের নাম্বার হচ্ছে 80 16 37 63 43। তো অসংখ্য ধন্যবাদ দাদাভাইকে বলার জন্য। আর বিস্তারিত অলরেডি আমি বলেও দিয়েছি। আর ভাড়ার জন্য তো চৈত্র মাসে বেশ কিছু ডেট ফাঁকা আছে, মোটামুটি 20 তারিখ পর্যন্ত হয়তো প্যাকটাপ আছে, 20-22। তো যাই হোক, শেষের দিকে যদি কোনো দাদা ভাইয়ের ভাড়ার প্রয়োজন হয় অবশ্যই যোগাযোগ করবে, ডেসক্রিপশান বক্সে ফোন নাম্বার দেওয়া থাকবে। তো চলো বস, ডবল ধামাকা বক্স লাভারদের ভেবে নিয়ে চলে এসছে দাদা ভাই, অনেক আগেই বলেছি যোগাযোগ করবে। তো চলো দেখতে থাকো ডেঞ্জার আজ ফাইনালি ডবল ধামাকায়। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। ফাইনালি চলে এসছি ডিজি। তো ডিজির কাজ চলছে। তো দাদা ভাইয়ের নিজের ডিজি থাকছে, এই যে সামনেই আছে, তো দেখাবো। এটা হচ্ছে 40 কেবি। তো যাদের প্রয়োজন তারা অবশ্যই যোগাযোগ করবে। আর দাদা ভাইয়ের সেটের সঙ্গে ডিজি থাকছে। আর যারা এক্সট্রা 40 কেবি ডিজির প্রয়োজন তো দাদা ভাইয়ের সঙ্গে অবশ্যই যোগাযোগ করবে। আর ডেসক্রিপশান বক্সে ফোন নাম্বার দেওয়া থাকবে। তো যে সকল দাদা ভাইয়েরা ডিজি ভাড়া করবে, তো এরম ওপেন ডিজি থাকছে, তো গাড়ি নিয়ে যেতে হবে তাদেরকেই, তো দাদা ভাই জানিয়ে দিয়েছে। আর সকল
হ্যাঁ, বক্স লাভার মাইক লাভারদের জন্যই ভাড়া দেওয়া হবে, সুব্যবস্থা রয়েছে। কিন্তু গাড়িটা দাদা ভাই এখনও রেডি করে উঠতে পারেনি, তো পরবর্তীকালে রেডি করে উঠবে, তখন গাড়ির ব্যবস্থাও থাকবে, এখন ওপেনই থাকবে। তো চলো বস, দেখতে থাকো, সঙ্গে থাকো।